অখণ্ডিত পূর্ণ ব্রহ্ম বিজে সেঠার সে গুরুদেব স্বামী অনশেষ মহিমা মু কিস সমরথ বর্ণিবাকু উপমা 21 পুরে যার কে জানে গুণসীমা অবর্ণা অনাক্ষর নামে করে ছনা ভণে ভীমর্কিত কিরূপকু বর্ণিমা সে যে মহাশূন্য পুরুষ অনাদি সখা সে প্রভুকে পাইবার লাগি ভাগবত গ্রন্থর জগন্নাথ দাস কবি পদে লিখিছন ভক্তির প্রীতি নাহি যার ভীম ভই সন্থ কবি পদে লিখি দিছন মনর ভিতরে কলে ভকতি আর অন্তর্যামী গুরুদেব জানন্তি সখা কা নাই বুড়ো সখা সদা সর্বদা সে বুড়ো আজ্ঞাঙ্কর সর্বনিষ্ঠ শান্তি হো বলান দেখবার তাঙ্কর ঘরে ধনত্র পরিপূর্ণ হো বলান দেখবার সখা তেণু করি সে প্রভুকে আজ আমি ডাকমা তো কেনতা বতরে ডাকমা ধীরে ধীরে ডাক দে বুদা কাল আজি শিবরাত্রি আসিগলা আসলা ই নড়িয়া গুটে ধরি করে শিব মন্দিরে পিড়ি দেলে খাইতে পলে বলে শিব কেবে নি শুনি কাই শুনবে শিব কেনতা কলে শুনবে কেনতা কলে শুনবে সখা ই মন পবন কো একত্র করি জীবকু পরম পাশে আবরি যে আসন ভিড়ি বসিলে নারায়ণ তপে ত্রিভুবন কম্পে নারায়ণ দাতা জানি জগ বলে মুড়িয়া মারুଥିଲେ হজারে মুড়িয়া নেই ন মজারে তেণু করি সে প্রভুকে আজ আমি ডাক দেমা তো কেনতা বতরে ডাকমা ধীরে ধীরে ডাক দে এ পরম ব্রহ্ম এ পরম ব্রহ্ম হে স্বামী নিরঞ্জন এ পরম ব্রহ্ম এ পরম ব্রহ্ম হে স্বামী নিরঞ্জন আর স্বপ্না কোটি জীবঙ্কর সর্ব ঘটরে বিশ্রাম স্বপ্না কোটি জীবঙ্কর সর্ব ঘটরে বিশ্রাম শূন্য ব্রহ্ম পরম ব্রহ্ম নিরঞ্জন হে প্রভু নিরঞ্জন মার্কণ্ড প্রলয়ের কথা সে মার্কণ্ড প্রলয়ের লীলা বিষ্ণু কেনতা কলে ই সৃষ্টিকে ধ্বংস করে দেমি বইলে 100 বর্ষ পর্যন্ত অগ্নি বর্ষা কলে তাঙ্কর নয়নরু যেতবেলে অগ্নি জাত হেলা ই সচরাচর কীট পতঙ্গ ধ্বংস হইগলা পুরি করি তেণু করি লীলা বিষ্ণু ই চারি মেঘকে আদেশ দেলে যেতবেলে চারি মেঘ আবর্তক সম্বর্তক 100 বর্ষ পর্যন্ত বর্ষা কলে সে সমୟରେ পৃথিবীটা জলমগ্ন হইগলা তো নিদা বিষ্ণু কেনতা কলে হে প্রভু এস চরাচর পৃথিবী আর তর গর্ভর উৎপত্তি স্বপ্না কোটি জীব ধরে রহি থাকু তোমার জানো স্বপ্না কোটি জীব প্রতি রহি থাকু তোমার ধ্যান পরম ব্রহ্ম শূন্য ব্রহ্ম নিরঞ্জন হে করি নিরঞ্জন পেচকে সোনা লাগা দুই দুই ডালানো হাতে লম বইটা কেনতা কেনতা হয়েছে এইটা পর স্ত্রী কু নেত্রে দেখিলে নেত্র পবিত্র হাতরে ধরিলে হাত পবিত্র আর গোটে কানার এইটা এটা কানা হো গুরু আনন্দ পড়ো
প্রীতি কলে শরীর পবিত্র হলা রে বা গুটে পেজ কেসন গলা এটা আর থরে পড়ছ শুনমা। এটা পর স্ত্রীକୁ নেত্রে দেখিলে নেত্র পবিত্র, হাতরে ধরিলে হাত পবিত্র, প্রীতি কলে শরীর পবিত্র। বুয়া গো পরস্ত্রীকে হ্যাঁ হ্যাঁ। আর গুটে ফের আছে জনে মামুঙ্কর প্রশ্ন ইবা মামু 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 পরে মামু গুটে কোর্সন করিছন এটা পরে মোর স্বামীକୁ ମୁଁ କେଉଁ মামু মানে স্বামী ভাল সে পড় রে বেড়া। হে ভগবান জনে মামুঙ্কর প্রশ্ন এটা মামু গুটে প্রশ্ন করিছন হয়েগা মা করগা মুই মামু বলতিনি নবু গুহাল পড়া ডাকিনি মুই জনে মাঙ্কর প্রশ্ন পড়িটা পুরা মোর স্বামীକୁ ମୁଁ କେଉଁ মোহনী লগেই কি যে মোর পছে পছে বুলবে। এটা মহান মুশকিলিয়া রাপলা তোর তে জোহার আর তোর কহাবাটাকে জোহার তোর পুরাণ কে বে জোহার বা বলে গোটে মাইকিনা কহুছি হ্যাঁ মোর স্বামী কে কাঁ মহানি মুই লগালে মোর পছে পছে কেন্দ্রু থি। কিন্দ্রু থিবা যে কহ আজকালি পিলা মানকে তো পারিনি হেবার মোবাইলটা যাহা কলা। তোতে জোহার আর তোর ই খাতা পতর কে জোহার বা এতা পছন্দ মুই নেই দেখি রে বা ওই কা মোহনী লগা হে বেড়া তুই তো জানিস যে কলিযুগকে দৈবর ঘট সূত্র আর অটই বিচিত্র। হায় হায় ই দৈবর দৈব জনতা লেখিছে হ্যাঁ আর এই প্রশ্ন বি বিচিত্র প্রশ্ন একা হেবা একা সতে কাম কিন্তু জনে আনসার নাই থিবার তো প্রশ্নটে নেই করে। বুয়া তুই এনসার জানথিবু বুয়া মুই কা জানে নর বানর সখা হ্যাঁ তো কেনতা খাইছে হাইছে তো বিষয় ধরি দেমা বিষয়কে ধর যে কাঁ বলি করে পহেলা প্রশ্ন পর স্ত্রীକୁ নেত্র দেখিলে নেত্র পবিত্র, হাতরে ধরিলে হাত পবিত্র, প্রীতি কলে যে দেহ শরীর পবিত্র বলছ। সখা এটা কেন্নর কথা জানিছ কা কেন ডাবুয়া এইটা মহাভারতর কথা। মাথা খাওয়ার খট পিঠা ধরি ঘরকে যাও এইটা মহাভারতর কথা এ তোমাকে বুঝাই কহমি জ্ঞানী পণ্ডিতা এ তোমাকে বুঝাই কহমি জ্ঞানী পণ্ডিতা হো। এইটা মহাভারতর কথা, এইটা মহাভারতর কথা, এইটা মহাভারতর কথা। সখা তো মহাভারত রে কাঁ বলি প্রমাণ আছে তা বলিয়েছে বাবুরে সন্তান বলি নয় কই রাজা রে দিনে গঙ্গা কূলরে বসিলা বসিলা তো সন্তানু যে কি ভীষ্মঙ্কর পিতা পিতা সে জিগর গঙ্গা কূলরে বসিছে বসিছে আর সে গঙ্গা কূলরে কাঁ বলছে কা বলছে সখা ও। আরে তৃতীয় শিব হেবার পাই সেই আরে শিবকে তপস্যা কলা তো সন্তানু মুই 2 নম্বর শিব কেনতা করে হেমি হ্যাঁ বলি করে শিবকে তপস্যা করুছি দেখ তো হাতার কথা তো গঙ্গা কূলরে বসি করি হাই তো এই সময়ের কেনতা খাইছে যা হইছে তো গঙ্গা দেবী যে কি বিষ্ণুঙ্কর পত্নী হাই হাই গঙ্গা দেবী যাহার কি জল টিকে পাইলে সুদর্শন হয়ে যাউছু হাই হাই পবিত্র সে গঙ্গা দেবী কেনতা করিছন কা করিছ আরে পুষ্কর তীর্থরে সেই গঙ্গা দেবী রে আরে তপস্যা করু অছন্তি হ্যাঁ আরে সন্তানু তপস্যা করুছে হ্যাঁ মুই 2 নম্বর শিব হেমি বলি দেখ তো হাতা আরে আরে গঙ্গা মাতা তপস্যা করুছন কা করমু মুই শিবকে পতি রূপরে বরণ করমি বলি কেনতা করে পামি বলছ সখা আরে পুষ্কর তীর্থরে সেই গঙ্গা দেবী রে আরে বসি তপস্যা করুছি
আরে তপস্যা বଳରେ শ্রী শিব শম্ভুকে মুই আর পতি করবি বলুছি সখা ইটা কে জানি পাইলে কে জানি পালা সখা আরে এই কথা জানিলে গণেশ্বর পিতা আর এই কথা জানিলে গণেশ্বর পিতা ইটা মহাভারতর কথা ইটা মহাভারতর কথা সখা তো এই কথা শিব মহাপ্রভু জানি পাইলি জানি পাইলে গঙ্গা মাতা শিব মোর পতি হেবে বলি মোর মাগুছে মাগুছে আর বিশ্বঙ্কর পিতা শান্তানু মুই শিব হমে বলি কি মুই শিব হেবে বলি বর মাগুছে হয় 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 তো দুই জনকে আবির্ভাব হেলে হ্যাঁ তো শিব মহাপ্রভু শান্তানুকে কা বলি কহুছন কাহা বলি আরে শান্তানু তোর মনস কামরে আর মুহি করিবি পূরণ আরে জলদি করে তুই বড় মাগো বাবু রে দেবী মুহি এই ক্ষণ তো শান্তানুকে শিব কহুছন হ্যাঁ তুই যেতে জলদি পারুছ বরমাগ আর তোর তপস্যার আমি সন্তুষ্ট হই গনি হ্যাঁ হ্যাঁ সখা ও তো শান্তানু কা বলি করে বর মাগুছে কাহা বলি এ মতে বর দেবে যদি মুকতি দাতা এ মতে বর দেবে দেব মুকতি দাতা ইটা মহাভারতের কথা ইটা মহাভারতের কথা সখা তো শান্তানুকে প্রভু বর দেই দেলি বাস যে তুই তো তৃতীয় শিব হবার লাগি চাহুছু হয় হয় আর তোতে মুই বর দেই দউছে মোর ডম্বর ত্রিশূল সবু নেই যা আচ্ছা ই মোর সর্পর হার বি তুই নেই যা নেই যা রে বাবু সখা ওই। আরে সাক্ষাৎ সন্তান শিব রূপ খেলা আরে গঙ্গা জানি নেই পারিলে সখা ও। আরে সাক্ষাৎ সন্তান শিব রূপ খেলা রে আরে গঙ্গা জানি নেই পারিলে জানি নেই পারিলে কা কেনতা করছে জানবা কাহি জানি পারবা তো শিব মহাপ্রভু ডম্বরু দেই দিয়েছন হ্যাঁ ত্রিশূল দেই দিয়েছন হ্যাঁ। হড়া বলদ বি তাহাকে দেই দিয়েছন না সাপকে বি দেই দেইছ সখা ও তো শিবঙ্কর ভলিয়া জটা পারিছে দেখ তো সে তপস্যা করি করি তার জটা যেতেবেলে হয়ে যাইছে শিবঙ্কর পরি জটা পারিছে বাস বাস যেতেবেলে শিব ভলিয়া পাই হয়ে যাইছে গঙ্গা এই কথা জানি নি পারলি কাহি জানি পারবে কাহিকি হ্যাঁ। তো মুই তো শিবকে মোর প্রভু হেবে মোর স্বামী হেবে বলি করে মুই তপস্যা করুছে হ্যাঁ বলি করে যেতেবেলে আবির্ভাব হয়ে দিয়েছন আচ্ছা তো শিব তাহাকে কহুছন কা বুঝছ আগ গঙ্গা দেবী যেউ দিনে মুই গো তোর পাশকে আসিবি আর সেই দিনে মতে বরণ করিবু তোর পতি মুই হইবি তো শিব আবির্ভাব হইছন আবির্ভাব হইছ যে মা গঙ্গা তুই তো মতে পতির উপরে বর্ণন করবার লাগি চাহুছু বাস আর যেন দিনে মুই তোর পাশকে আসিবি অলগা দিনটি আসিবি হয় হয় তুই মতে পতির উপরে বর্ণন করবু বাস সখা ও ই সময়ের কেনতা হইছে কা হইছে সে হড়া বলদরে বসিছে আর ডমরু বজে 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 শান্তানু যাচ্ছে মা ই কথা কে দেখি পাইলা হ্যাঁ তো দেখি দেলে যে শিব মহাপ্রভু আসি গলে বলে গলা গঙ্গা হ্যাঁ হ্যাঁ সখা ও। আর কেনতা কলে কেনতা কলে আরে কহি নাই হুয়ে তোর আনন্দিতা আর কহি নাই হুয়ে তোর আনন্দিতা ইটা মহাভারতের কথা ইটা মহাভারতের কথা
শান্তানুকে এটা শিব বলি করে যেতে বেলে বরণমালা চড়াই দেলে তো গঙ্গা দেবী জানি পাইলে যে এটা শান্তানু শিবর উপরে মোর পাশকে আসিছ তো শান্তানুকে গঙ্গা দেবী অভিশাপ দিয়ে দিলি বলি যে কাঁ বলি করে অভিশাপ দিলে তো মুই যাহা বি করে তোর ঘরে মতে যদি কহেলু এই কথা কলু বলি মুই পলামি যে কোনসি বি দোষ করে ই দোষ কলু যদি বলবু মুই পলেই জিমি তোর ঘরু বলি করে যেতে বেলে কহলে ঠিক আছে মুই যা দোষ কলে তুমি যদি কহব বাস তুই যা দোষ কলে মুই যদি কহিনি তুমি পলাবো এটা ত্রিবার সত্য করে দিলি বলে এটা শান্তনু কহুছ সখা তো শান্তানুর ব্রহ্মরু গঙ্গার গর্ভরু 6 পুত্র পর্যন্ত জন্ম হলি 6টা সে 6টা পুত্রকে জন্ম করে গঙ্গার নেই করি মা কেনতা গঙ্গা জন্ম করি নেই করি গঙ্গা কুলরে ভসেই গোটে ভাল নহব তার মা সখা তো অষ্টম গর্ভরে যেতেবেলে সপ্তম গর্ভরে ভীষ্ম দেবা জন্ম খিচন তো সে ভীষ্মকে নেই করি ফোপাড়ি লাগ সমজরে বাস গাঙ্গে যা বল দিলি যেতেবেলে গাঙ্গে রক্ষা করে যেতেবেলে বল দিলে ছাড়ি দেখি পলে গলে গঙ্গা মাতা সে গঙ্গা মাতা কেড়ে মহান তো সে গঙ্গা মাতা কাহার পত্নী হেলে শান্তানুর পত্নী সতেগা সেতি লাগি আজ্ঞা কর প্রশ্ন যে পরর নারীকে নেত্রে দেখলে পবিত্র পরর নারীকে হস্তরে ছুঁই দেলে পবিত্র আর পরর নারী নে প্রীতি কলে শরীর পবিত্র সখা তো শান্তানুর পত্নী কে গঙ্গা মাতা সে গঙ্গার কথা কহি দেমা আজ্ঞা সে গঙ্গা পানি দিয়ে আর নেত্রে দেখিব আর ও সে সজন মোর পাপ মামু কতি লবিব সখা সে গঙ্গা পানি ছুঁইবার তা তো দূরের কথা যদি নেত্রে নির্মল পানি দিকে গঙ্গা পানি যদি দেখি দেলে আখি পবিত্র হয়ে যাবা আখি পবিত্র হয়ে যায় কি নহে তুই কল্পনা করি করে যেথিবু যে মুই গঙ্গাকে যাউছে সে গঙ্গাকে কেতে বেল পৌঁছিছি আর মোর জীবনটা টিকে ধন্য করমি এটা তেনে করি মা মানকে কহাইছে মা এটা তোমার কথা মানে নহে এটা কেবল পুরাণর কথা সখা তো এই সময়ের কেনতা হইছে সে গঙ্গা পানিকে যে নেত্রে দেখলে পবিত্র হেলা আর গুটে কথা পরন নারীকে ছুঁইলে পবিত্র হস্ত পবিত্র সখা আরে সে গঙ্গা পানি কুজিয়ে হস্তরে ধরিব আর সে সজন মোর পাপ মামু কতি লভিব আজিকালি কাঁ বলুছু প্রশ্ন কাঁ বলি কি হইছে পর নারীকে আখিরে দেখিলে আখ পবিত্র আখি পবিত্র কিন্তু পর স্ত্রীকে নয়নরে দেখলে কেবে অপবিত্র নিহ পবিত্র কিন্তু দেখি দেলা মাতরকে ই আখ দুইটা से अलगा हे जाउछे अलगा भाबी दउछु केवल गुटे नारी के छी देले देख तो केनता छी देनी जे टिके एंता लागला तार संगे प्रेम संपर्क टिके केनता कोले केनता लागबा ई जिनिसटाई मनुष्य के खाउछे आर गुटे कथा अरे से गंगा नदीर दिए रहानो करिबो निश्चय पवित्र হইব সেতির লাগি প্রশ্ন করিছন সে অলগা লোক নারী কে যদি বাস প্রীতি কলে অলগা লোক নারীর সঙ্গে শরীর পবিত্র বাস প্রীতি অর্থ স্নান কেড়ে শুদ্ধ স্নান আমি স্নান করি যাউথমা গাধি দেমা বল সখা আরে সে গঙ্গা নদীর দিয়ে স্নান করিব আর সে সজন মোর পাপ মাগ মুকতি হইব
সখা ই গঙ্গা নদী খালি জল নুহে হায় হায় আর বি গুড়ে কুয়া ভিতরে বি পানি টিকে থিলে সেটা বি গঙ্গা নদী হ্যাঁ হ্যাঁ সেতে লাগি মোর মা মানকে কুহাউছে বাস কাঁ বলি করে কুহাউছে কাঁ বলি? মা গো সকাল পাইলে উঠি স্নান করিব আর তুমরি শরীর মাগো নিচে পবিত্র হইব সখা এটা সন্তানু কথার গঙ্গা দেবীর কথা বাস সে সন্তানের পত্নী গঙ্গা দেবী হায় হায় সে অন্য জনকর নারী হায় হায় সে নারীকে যদি নেত্রে দেখিদেলে হ্যাঁ হ্যাঁ সে জলকে যদি নেত্রে দেখিদেলে আখি পবিত্র হয়ে যায় পবিত্র হয়ে যাউছে সে পানিটা ছুঁই দেলে আর নেই কেনতা পবিত্র হেবাই হস্ত হ্যাঁ তেণুকরি সে পানিকে যদি সুদস্নান টিকে করদেলে হ্যাঁ হ্যাঁ শরীর বি নির্মল পবিত্র হয়ে যায় বাস বাস এটা মহাভারতর কথা আদ্য পর্বাণী আদ্য পর্বর কাহানি শুনহ সুজ্ঞানী সখা আর গোটে প্রশ্ন কাଣା আছে কাଣା রে বুয়াটা